গাইস, শুধুমাত্র 11,000 টাকা খরচ করলে আপনারা কিনতে পারবেন 8 জিবি র্যামের সাথে আসা এই ফোনটি, যেখানে কিনা সর্বোচ্চ 16 জিবি র্যাম পর্যন্ত ইজিলি ইউজ করা পসিবল হবে। আর এই অফিসিয়াল ফোনটিতে রয়েছে কালার চেঞ্জিং অপশন, যেটা কিনা 50 থেকে 60,000 টাকা দামের ভিভোর স্মার্টফোনের ফিচার। এছাড়া এই কিলার টাইপের স্মার্টফোনটা কেমন হবে আপনাদের জন্য সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। গাইস, itel S23 এই স্মার্টফোনটা এর আগে 13 থেকে 14,000 টাকায় কিনতে হতো যদি আপনারা 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনতেন, বাট এখন itel এই ফোনটার প্রাইস কমিয়ে 11 থেকে 11,500 টাকা করেছে। এছাড়া লোকাল শপগুলো থেকে কিনলে তো আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা। সো এই ফোনটার মধ্যে 6.6 ইঞ্চির একটি 90 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে itel, যার রেজলিউশন এইচডি প্লাস। সো 11,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনেই এমন ডিসপ্লে থাকে। তবে এখানে যদি নচের বদলে 5 হোলের কাটআউটটা ইউজ করা হতো তাহলে তো কথাই ছিল না। সিম্ফনি অথবা টেকনো, ইনফিনিক্সের ফোন থেকেও সবচেয়ে ভালো হতো এই ফোনটা। তো যাই হোক, 195 গ্রাম ওজনের সাথে আসা এই স্মার্টফোনটার পেছনের ডিজাইন অনেকটাই ইউনিক। ভিভোর স্মার্টফোন থেকে ইন্সপায়ার হয়ে সার্কেল টাইপের ক্যামেরা হাউজিং এর সাথে আসে itel S23। আর এই স্মার্টফোনটার পেছনের ব্যাক প্যানেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়। যদি রোদের আলোতে চলে যান তাহলে একরকম কালার এবং নর্মাল আলোতে একরকম কালার। এই ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে এর ব্যাক প্যানেলে, যেটা কিনা এর আগে ভিভোর 50 থেকে 60,000 টাকার দামের স্মার্টফোনে পাওয়া যেত, এবং এই একটা কারণেই অনেকেই এই স্মার্টফোনটা কিনবেন। এছাড়া গাইস, ফোনটার ব্যাক প্যানেল প্লাস্টিকের হলেও এর মধ্যে রয়েছে গ্লসি ফিনিশ। আর পারফরমেন্সের জন্য একদম ঠিকঠাক কোয়ালিটির ইউনিসকের T606 এই চিপসেটটাকে ইউজ করেছে itel। সো যারা কিনা গেম খেলে থাকেন প্রচুর পরিমাণে তাদের জন্য এই স্মার্টফোনটা নয়। হালকা পাতলা হিটিং ইস্যু রয়েছে এখানে যদি আপনারা ফোন দ্বারা অনেক হেভিলি বেশ কিছু কাজ করতে যান। তবে নর্মালি ইউজ করার জন্য, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইমো, ইনস্টাগ্রাম এই সকল অ্যাপ ইউজ করার জন্য ফোনটা ঠিকঠাকই কাজ করে। তবে হ্যাঁ, আপনারা যদি আবার মনে করে থাকেন যে এখান থেকে আপনারা 30,000 টাকা দামের স্মার্টফোনের মতো পারফরমেন্স পেয়ে যাবেন আর উড়াধুরা সবগুলো অ্যাপ একটার পর একটা ইউজ করবেন, তাহলে আপনাদের ধারণা ভুল। কারণ হচ্ছে গিয়ে এখানে হেভিলি প্রেসার দিলে কিছুটা ল্যাগ এবং স্লো হয়ে যাওয়ার মতো প্রবলেমগুলো ফেস করতে হবে ফোনটা থেকে আপনাদের। তাই এই স্মার্টফোনটাকে একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই ইউজ করার চেষ্টা করবেন। 8 জিবি র্যাম থাকছে এই ফোনটাতে, যার জন্য কিনা মাল্টিটাস্কিংটা খুব ভালোই হবে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি 10-15টা অ্যাপ একসাথে ইউজ করেন তাহলে র্যাম তো সেটা সহ্য করবে, বাট প্রসেসরটা সেই জিনিসটা সহ্য করতে পারবে না। তাই এই স্মার্টফোনটাকে অবশ্যই লাইটলি ইউজ করার চেষ্টা করবেন। বেশ কিছু লাইট অ্যাপ রয়েছে যেগুলো ইউজ করলে ফোনটা ইউজ করে আপনারা মজা পাবেন। এছাড়া গাইস, 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। এক কথায় বললে এই বাজেটে অন্য 10টা স্মার্টফোনের মতোই ক্যামেরা সেটআপ রেখেছে itel এখানে। আর এখান থেকে আপনারা সিমিলার টাইপের অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজের মতো পারফরমেন্স পেয়ে যাবেন ক্যামেরা সেকশনে। ফোনটাকে চার্জিং দেওয়ার জন্য রয়েছে 10 ওয়াটের চার্জিং স্পিড। তবে এখানে 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। যদি এই স্মার্টফোনটা 18 ওয়াটের চার্জিং স্পিডটা সাপোর্ট করতো তাহলে অবশ্যই ভালো হতো, বিকজ এই 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে আপনাদের প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। আর একবার চার্জ করলে অবশ্যই আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন itel S23 থেকে। তাছাড়া অন্য 10টা ফোনের মতো আইটেলের এই স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং টুকটাক কিছু সেন্সর। এখানে জায়রো অথবা কম্পাসের মতো সেন্সরকে ইউজ করতে পারেনি itel কস্ট কাটিং করার জন্য। তাছাড়া সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত আর ওয়াইফাই ব্লুটুথের পুরাতন ভার্সনকে ইউজ করা হয়েছে আইটেলের এই S23 তে। নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে আপনাদের তেমন প্যারা খেতে হবে না এই ফোনটাকে নিয়ে। সো গাইস, এই স্মার্টফোনটা কেনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গিয়ে এর 8 জিবি র্যাম, তার পাশাপাশি এর সুন্দর ডিজাইন। এছাড়া অন্যান্য সকল স্পেসিফিকেশন আরও কিছুটা বেটার হতে পারত, বাট এই 11,000 টাকায় আমার মনে হয় না আর অন্য কোনো ব্র্যান্ড 8 জিবি র্যামকে অফার করতে পারবে আমাদেরকে। সো যাদের কিনা অনেক বেশি র্যাম রোমের প্রয়োজন তারাই S23 কে দেখতে পারেন। কিন্তু এই বাজেটে আরও বেটার ফোন সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিঙ্ক পেয়ে যাবেন।